শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামে পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন বিতর্কিত সামরিক কর্মকর্তা, যিনি সর্বাধিক পরিচিতি লাভ করে 1975 সালের 15ই আগস্টে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে জড়িত থাকার মাধ্যমে। সম্প্রতি মেজর ডালিম ও তার স্ত্রী নিম্মি চৌধুরীকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আলোচনা হচ্ছে। অনেকের ধারণা শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল মেজর ডালিমের স্ত্রী নিম্মি চৌধুরীকে অপহরণ করে এবং তার চরিত্র হননের চেষ্টা করে, যার ফলশ্রুতিতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে 1975 সালের 15ই আগস্টে হত্যা করা হয়। শেখ কামাল কি সত্যিই মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে এবং তার জন্যই কি 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়? এই সম্পর্কে বিস্তারিত জানব সভ্যতার যাত্রার আজকের পর্বে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করা হলো। শুরুতে মেজর ডালিম সম্পর্কে আপনাদের কিছু জানাতে চাই। মেজর ডালিম 1946 সালের 2 ফেব্রুয়ারি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে ওনার চাকরি জীবন শুরু হয়। পরবর্তীতে 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি বীর উত্তম উপাধিতে ভূষিত হন। 1974 সালে রাষ্ট্রপতির 9 নং আদেশ বলে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন এবং 1975 সালের 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের হত্যার পর পুনরায় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে নিয়োগপ্রাপ্ত হন। এবার চলুন মূল ঘটনায় যাওয়া যাক। মেজর ডালিমের স্ত্রী নিম্মি চৌধুরীকে সত্যিই কি অপহরণ করা হয়েছিল? চলুন প্রকৃত সত্যটি জেনে আসি তার লেখা বই আমি মেজর ডালিম বলছি থেকে। ঘটনাটি ঘটে 1974 সালের মাঝামাঝি কোনো এক সময়ে। দেশকে দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করার জন্য সেনাবাহিনী তখনও সারা দেশে নিয়োজিত ছিল। তখন মেজর ডালিমের কর্মস্থল ছিল কুমিল্লাতে। মেজর ডালিমের খালাতো বোন তাহমিনার সাথে বিয়ে ঠিক হয় কর্নেল রেজার। বিয়ের বন্দোবস্ত করা হয় ঢাকার লেডিস ক্লাবে। বিয়ের আয়োজন থেকে শুরু করে কন্যা সম্প্রদায় সম্পূর্ণ কাজের দায়ভার পড়ল মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মির উপর। বিয়েতে গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে অনেক সাধারণ মানুষও উপস্থিত ছিল। অতিথিদের মধ্যে তৎকালীন আওয়ামী লীগ নেতা ও রেড ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে মেজর ডালিমের শ্যালক বাপ্পি এবং গাজীর ছেলেদের মধ্যে একটি বিষয় নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। গাজীর ছেলেরা মজার ছলে বাপ্পির চুল ধরে টান দেয়। বাপ্পি নিষেধ করার পরও তারা আবার পিছন থেকে বাপ্পির চুল ধরে টান দেয়। এতে করে বাপ্পি রাগান্বিত হয়ে ওই ছেলেকে অনুষ্ঠান থেকে বের করে দেয়। তবে এইসবের কিছুই জানতো না মেজর ডালিম। তার কিছুক্ষণ পর হঠাৎ দুটো মাইক্রোবাস লেডিস ক্লাবে ঢুকে পড়ে। মাইক্রোবাস থেকে স্বয়ং গাজী গোলাম মোস্তফা এবং 10 থেকে 12 জন অস্ত্রধারী বের হয়ে আসে। ওই সময় তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে এবং বলতে থাকে, কোথায় মেজর ডালিম? বেশি বার বেড়েছে, তাকে আজ আমি শায়েস্তা করব। কোথায় সে? মেজর ডালিম তখন ভিতরে সবার সাথে খাচ্ছিলেন। চিৎকার চেঁচামেচি শুনে তিনি বাইরে বের হয়ে আসেন। তিনি কিছু বুঝে ওঠার পূর্বেই 6 থেকে 7 জন অস্ত্রধারী তার বুকে, পিঠে, মাথায় অস্ত্র ঠেকিয়ে ঘিরে দাঁড়ালো। এতে করে মেজর ডালিম কিছুটা হতবাক হয়ে যায়। তখন গাজী বলতে থাকে, গাজীরে চেনে না, আমি বঙ্গবন্ধু না, চল শালারে লইয়া চল, আজ আমি তোরে মজা দেখামু, তুই নিজের কি মনে করছস? এরপর অস্ত্র ঠেকিয়ে মেজর ডালিমকে মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করা হয়। তখন তার স্ত্রী নিম্মি এবং তার খালাম্মা গাজীকে বলল, ডালিমকে একা নিয়ে যেতে দেব না, তার সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে। গাজীর ইশারায় মেজর ডালিম, স্ত্রী নিম্মি এবং তার খালাম্মাকে গাড়িতে ওঠানো হলো। প্রথম গাড়িতে গাজী নিজে এবং দ্বিতীয় গাড়িতে তাদেরকে নিয়ে চলতে আরম্ভ করল। কিছুক্ষণ যাওয়ার পর মেজর ডালিম বুঝতে পারলেন তাদের বহনকারী গাড়িটি রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে যাচ্ছে। এতে তিনি চিন্তিত হয়ে পড়লেন এই ভেবে যে রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে তাদের হত্যা করবে না তো। পরক্ষণেই তিনি গাড়ি থামাতে বললেন এবং অস্ত্রধারী একজনকে লক্ষ্য করে বললেন গাজী সাহেবকে ডেকে আনতে। তারপর ওই অস্ত্রধারী যুবক গাজী সাহেবকে ডেকে আনে। মেজর ডালিম তখন গাজী সাহেবকে বললেন, গাজী সাহেব, আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করেন না কেন,
লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে, তাই কোনো কিছু করে সেটাকে বেমুলুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না। মেজর ডালিমের কথা শুনে গাজী সাহেব তার গাড়িতে উঠলেন এবং তাদেরকে নিয়ে গাড়ি ঘুরিয়ে রক্ষী বাহিনীর ক্যাম্পের পরিবর্তে ধানমন্ডি 32-এর প্রধানমন্ত্রীর বাসার দিকে রওনা হলেন। তখন মেজর ডালিম এবং তার পরিবার কিছুটা স্বস্তি ফিরে পেলেন। গাজী সাহেব তখন তাদেরকে নিয়ে শেখ মুজিবের কাছে গেলেন। তাদের দেখে গাজীকে উদ্দেশ্য করে শেখ মুজিব বলে, হারামজাদা, এটা কি করছস তুই? শেখ মুজিব তখন তার চেয়ার ছিঁড়ে নিম্মি এবং মেজর ডালিমকে জড়িয়ে ধরলেন। শেখ কামাল এবং শেখ রেহানা তখন মেজর ডালিমের খালাম্মাকে দরাদরি করে উপরে নিয়ে গেলেন। শেখ সাহেবের কামরায় তখন মেজর ডালিম, নিম্মি এবং গাজী ছাড়া কেউ ছিল না। নিম্মি দুঃখে গ্লানিতে কান্নায় ভেঙে পড়লে শেখ মুজিব তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করছিলেন। অদূরেই গাজী বেজা বেড়ালের মতো দাঁড়িয়ে কাঁপছিল। অন্যদিকে মেজর ডালিম এবং তার স্ত্রীর অপহরণের ঘটনাটি আর্মি হেডকোয়ার্টারে পৌঁছে যায়। এতে করে ইয়াং আর্মি অফিসাররা ক্ষিপ্ত হয়ে মেজর ডালিম এবং তার স্ত্রীকে খুঁজতে বের হয়ে পড়ে। আর্মি অফিসাররা পরবর্তীতে গাজী সাহেবের পরিবারকে তুলে নিয়ে যায়। ওইদিকে শেখ মুজিব গাজীকে নিম্মির কাছে মাপ চাইতে বলে। গাজী নিম্মির কাছে মাপ চাইতে এক পা এগোনোর সাথে সাথে নিম্মি সিংহীর মতো গর্জে উঠে গাজীকে উদ্দেশ্য করে বলতে থাকে, খবরদার, তোর মতন ইতর লোকের মাপ চাইবার কোনো অধিকার নেই, বদমাইশ। নিম্মি তখন শেখ মুজিবের কাছে এই ঘটনার উপযুক্ত বিচার চায়। মেজর ডালিমের মতে তাহমিনার বিয়ের রাতটা আওয়ামী দুঃশাসনের একটি ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকলো। কি করে এমন একটা জঘন্য ঘটনার সাথে গাজী সরাসরি নিজেকে জড়িয়ে ফেলতে পেরেছিল তার কোনো যুক্তি খুঁজে পাচ্ছিলাম না। অনেক পরে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছিলাম আমাদের কুমিল্লা অপারেশনের পর পার্টির তরফ থেকে শেখ মুজিবের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল আমাদের, বিশেষ করে আমার ঔদ্ধত্যের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য। সেই দায়িত্বটাই গ্রহণ করেছিলেন সেই সময়ের টপ টেরর এবং মোস্ট পাওয়ারফুল লিডার বলে পরিচিত গাজী গোলাম মোস্তফা। বিয়ে বাড়িতে বাপ্পি এবং তার ছেলেদের মাঝে যে সামান্য ঘটনা ঘটে সেটাকেই সুযোগ হিসেবে গ্রহণ করে গাজী চেয়েছিল আমাকে উচিত শিক্ষা দিতে। যাই হোক, শেখ মুজিব এই ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেও পরবর্তীতে আর কখনোই এই ঘটনার সুষ্ঠু বিচার কার্য সম্পন্ন হয়নি। এতে করে আর্মি অফিসারদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হয়। মেজর ডালিম এবং শেখ মুজিবের মধ্যে এই অসম্পূর্ণ বিচার কার্য নিয়ে কিছুটা মতবিরোধের সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির ৯ নং আদেশ বলে মেজর ডালিমকে চাকরিচ্যুত করা হয়। মেজর ডালিমের চাকরিচ্যুতের ঘটনায় আর্মি অফিসারদের মধ্যে ক্ষোভের পরিমাণ আরও বাড়তে থাকে। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এই সব ঘটনাগুলো আর্মিতে অসন্তোষের পরিমাণ বাড়াতেই থাকে, যার ফলশ্রুতিতে শেখ মুজিবুর রহমানের বাসভবনে 1975 সালের 15ই আগস্টে এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে অপহরণের সাথে শেখ কামালের কোনো সম্পৃক্ততা ছিল না। নিম্মিকে অপহরণের সাথে শেখ কামালকে সম্পৃক্ততা করা শুধুমাত্র একটা গুজব, বরং মেজর ডালিম এবং নিম্মিকে অপহরণের সাথে যুক্ত ছিল গাজী গোলাম মোস্তফা। মেজর ডালিম বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। তার অবস্থান সম্পর্কে বর্তমানে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। উনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তারও কোনো সঠিক তথ্য নেই। ধারণা করা হয় উনি ইউরোপের কোনো দেশের নাম পরিচয় লুকিয়ে আত্মগোপনে রয়েছেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করা হলো।